আমি বিএনপির পদধারী কেউ না হলে আমি এই দলকে সমর্থন করি এবং এই দলের পক্ষে কথা বলি অনেক সময়। বিএনপি কিন্তু তাদের ৩১ দফার ২ নম্বর দফাতেই বলছে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে এবং নতুন ধরনের এক সামাজিক চুক্তি তারা করবে, যাতে যারা সত্যিকার অর্থে অপরাধী তাদের বিচারের আওতায় আনা এবং বাকি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া। বিএনপি ঐক্যবদ্ধ জাতি গঠনের পক্ষের রাজনৈতিক শক্তি। তার একটা এক্সাম্পল দেই, যে জিয়াউর রহমান যখন এদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন তখন কিন্তু একদলীয় বাকশাল বাদ দিয়ে তিনি এসে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে বাংলাদেশে যারা রাজনীতি করতে পারতো না, নিষিদ্ধ ছিল, তাদেরকে উন্মুক্ত করে দিল। যে এত বড় একটা শক্তিকে, মানে ওই সময়ের তুলনায় তারা খুব বড় না হলেও একেবারে ছোট না, একটা সংঘবদ্ধ গোষ্ঠী তো ছিল, যে এদেরকে মূল ফ্লোর বাইরে রেখে জাতিকে এগোনো খুব সহজ না। এমনকি আওয়ামী লীগ ৭২ থেকে ৭৪ পর্যন্ত এত আকাম কুকাম, জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা গুম খুন করার পরও, সিরাজ শিকদারকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে সেই আওয়ামী লীগকে কিন্তু তখন চাইলে জিয়াউর রহমান অনায়াসেই নিষিদ্ধ করতে পারত, কারণ এত ঘৃণা ছিল ওই দলটার উপরে। কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা রাজনৈতিক দল যখন ছিল, এখন এটা তো কোনো রাজনৈতিক দলই নয়, তখন এটা শক্তিশালী বড় দলই ছিল এবং তাদের অনেক ফলোয়ার। এদের সবাইকে আপনি একেবারে অচ্যুত করে রেখে জাতি আগাতে পারবেন না। সেই জন্য বিএনপির পজিশন হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন করা ক্ষমতায় আসলে আমি আশা করি তারা যে অঙ্গীকার করেছে, অঙ্গীকার আমার প্রত্যাশা, এটা করবে কিনা সেটা বিএনপি বলতে পারবে, কিন্তু যেহেতু তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে আমি চাইতেই থাকবো যে এইটা করা। এবং যারা দোষী সেটা এখন এই ফেজে সরকার, আবারও বলি, শুধু গণহত্যার সঙ্গে জড়িতদের কয়েকটা এক্সাম্পল তৈরির বিচারটা করছে, যেহেতু তাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনটা এখন কিছুটা হলো করতে হচ্ছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই জাতীয় পার্টি, এই আওয়ামী লীগ, 14 দলের অন্য যারা, অথবা দলে না থেকেও সুবিধাভোগী হয়ে যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, যারা এই গণতন্ত্রহীনতাকে দীর্ঘায়িত করতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, এই জাতীয় পার্টির অনেক কর্মীরা, সাধারণ নেতারা চায়নি থাকতে। 24-এর নির্বাচনের আগে ওনাদের একটা সম্মেলন হয়েছিল, সারা দেশ থেকে নেতাকর্মী এসছে, সবাই মত দিয়েছিল নির্বাচনে না যাওয়ার পক্ষে। গাজীপুরের একজন নেতা পক্ষে মত দেওয়াতে বাকিরা তার উপরে চড়া হয়েছিল ওই দলেরই। সেই কর্মীদের মতামতকে উপেক্ষা করে জাতীয় পার্টির যেই নেতাদের কারণে 24-এর নির্বাচনে যাওয়া হয়েছে, তার অবশ্যই গণতন্ত্র হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যায্যভাবে নিজের দলের কর্মীদের সঙ্গে বেইমানি করে। তাদের বিচার করবে না, কিন্তু সেই বিচার কিন্তু নিষিদ্ধ চাই না, আমি বিচার চাইব, কিন্তু আমি নিষিদ্ধ করতে হবে দলকে, যেহেতু জাতীয় পার্টি গণহত্যায় প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেনি। বাংলাদেশে এই গণতন্ত্র সেটা তদন্ত হবে, সেই তদন্তে যার উপরে আসবে সেটা যদি শামীম ভাইকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, বহু বছর ধরে আমরা একসঙ্গে কথা বলি, বসি, ব্যক্তিগত সম্পর্ক আমাদের, তারপরেও শামীম ভাই যদি তদন্তে দোষী প্রমাণিত হয় যে তিনি ষড়যন্ত্র অংশীদার হচ্ছেন, শামীম ভাইয়ের বিচার চাইতো আমি দ্বিধা করব না। কিন্তু কথা হচ্ছে তদন্ত সাপেক্ষে ওই বিষয়ের বিচার যখন করবেন, এখন তার আগে যদি এই নিষিদ্ধ খেলাটা অতিমাত্রায় চলতে থাকে, সেটাও জাতিকে বিভক্ত করবে এবং পতিতদের হাতকে একটু হইলেও শক্তিশালী করবে। একটা জায়গায় তাদের যদি 5 জন থাকে আর একটা পার্টির যদি একজনও থাকে, এই একজনকে নিষিদ্ধ করার আওতায় এখন ঠেলে দেওয়া মানে 5 জনকে 6 জন বানানো। এটা রাজনৈতিক কৌশলটা